বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু খেতে দারুণ। এটা হচ্ছে করলার ঝুরি ভর্তা। তা আমি এখানে করলা ভেজে নিয়েছি মচমচে করে। তারপরে এখানে আলু কুচি করে ঝুরি করে ভেজে নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ বেরেস্তা, এখানে আছে হচ্ছে রসুন ভাজা, এখানে আছে চিংড়ি মাছ ভাজা, আর এই যে এখানে শুকনো মরিচ, এখানে আছে কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল এবং লবণ। এখন আমি কিভাবে ভর্তাটা করব সেটা দেখাবো। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর একটু লবণ, কারণ ভাজার সময় ওগুলোর সাথে আমি লবণ দিয়েছি। মরিচগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এবার দেব হলো কাঁচা পেঁয়াজ। এগুলো বেশি মাখামাখি করলে পানি বের হয়ে যাবে, এগুলো আলতাভাবে একটু মেখে নিতে হবে। আর মরিচ আর হলো পেঁয়াজ মাখা হয়ে গেছে। এবার আমি দেব যে চিংড়ি মাছ ভেজে রেখেছি চিংড়ি মাছগুলো, আর দেব রসুন ভাজা। এবার এগুলো একটু ভালোভাবে মেখে নেব। চিংড়ি মাছগুলো ভালোভাবে মেখে নিয়েছি, এবার এটার সাথে মিক্সড করে নেব। আবার বলছি, এখানে বেশি মাছ মাখামাখি করা যাবে না। তারপরে এখন দিয়ে দেব আমার যেই ঝুরি করা আলু ভাজা আছে, আলু ঝুরি ভাজাটা দেব। তারপরে দেব হলো আমার এই যে করলা ঝুরি ভাজা। এবার আলতো করে একটু মেখে নেব। আমার ভালোভাবে ওগুলো মাখা হয়ে গেছে। এবার আমি দিব যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি সেই বেরেস্তাটা দিব, আর দেব সরিষার তেল। এবার আরেকটু মেখে নেব। হয়ে গেল আমার করলার ঝুরি ভর্তা। এবার আমি এখানে শুকনো মরিচ রেখে দিব, যার যার ঝাল খেতে ইচ্ছা করে সেইখান থেকে মরিচ নিয়ে খাবে, কারণ আমি এখানে একটু ঝালের পরিমাণ কম দিয়েছি। সবাই তো সমান পরিমাণে ঝাল খেতে পারে না। আল্লাহ হাফেজ।